যে তুমি রাজনীতির ময়দানে এলে, এটা তো একদম তোমার কাছে নতুন জায়গা। একদম নতুন, কোনো অভিজ্ঞতা নেই, কিচ্ছু। কেমন কেটেছে একটু বল। এত ছোটতে বাবা মারা গেছে, সংসারটা আমাকেই মেনটেন করতে হয়েছে, তখন আমার 10-11 বছর বয়স। তা মামু এত কি মন দিয়ে দেখছো? দেখো মামু, ছোটবেলাটা যেমন তোমার রাজকীয় ভাবে কেটেছে, এত কেন মন দিয়ে দেখছো? আমাদের ছোটবেলাটা হলো আরো কষ্টে দিন গেছে, ভাবলেই অনেক কষ্ট লাগে। আমি রাত 3টে উঠে রান্না বান্না করে তারপরে স্কুলে যেতাম। আরে দিদি, বাড়ির লোক তোমাকে গার্জেন হিসাবে পেয়ে যেমন ধন্য, ঠিক আমরাও পশ্চিমবঙ্গবাসী, আমরাও পেয়ে দিদি তোমাকে অনেক ধন্য। আমার ছোটবেলাটা হারিয়ে গেছে। আরে মামু এত কি মন দিয়ে দেখছো? আরে মামু, আমারও ছোটবেলাটা বিলুপ্ত হয়ে গেছে। দেখো মামু, আমি এত টানছি, মালটা বাড়ছেই না, কারণ আমার ছোটবেলাটা বিলুপ্ত হয়ে গেছে। ছোটবেলাটা আর ফিরে আর পাচ্ছি না। এত ছোটতে বাবা মারা গেছে যে সংসারের দায়িত্বটাই কাঁধে চেপে গেছিল। মামু, দিদি নাম্বার এমন একটা জায়গা যেখানে ভাতের হাড়ির খবর নেওয়া হয়, দুঃখ কষ্ট লাভ লেওড়া লসন ইত্যাদি ইত্যাদি। এ দুঃখ কাইকো নেই খতম হতাবে। ডাল রান্না করবে, তো ডাল বেশি নেই, তো ডালের সাথে ডাল কম জল বেশি দিয়ে এরকমভাবে রান্না করে আমাকে আর আমার ভাইকে খাওয়াতো। साला ये दुख का खत्म नहीं होता बे। ছোটবেলায় আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, খুব কম বয়সেই ছিল। তো শ্বশুর বাড়িতে ঘর ছিল না, একটা ঘর ছিল, তো বুঝতে পারিনি, তা ভাড়া ঘরেই থাকতাম নারায়ণপুরে। রান্না করতে গেছিলাম, রান্না করে ওদেরকে ভোর 4টায় উঠতাম, ভোরে শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। রান্না বান্না করে দিয়ে সবার কিছু গুছিয়ে দিয়ে ওদের স্কুলের গুছিয়ে দিয়ে 2-3 বারই রান্না করতে যেতাম। রান্না বান্না করে সে 3টে-4টে আসতাম। কি কষ্ট। হ্যাঁ মামুরা, তোমরা গেলা ভিডিওটা পুরো দেখতে থাকো, সেই মজা আছে। আরে মামু, তোমরা যত পারবে নাড়া, তোমাদেরটা শুরু করি খাড়া। চোখ তুলে দেখো না কে এসেছে। আমাদের রচনাদি কবে তৃণমূলেতে যোগ দিলেন সেইটাই আমরা দেখতে পেলাম না। আবার তৃণমূলেতে যোগ না দিয়েই রচনাদি আবার তৃণমূলেতে টিকিট পেয়ে গেল। আবার বলে গরিব মানুষদের সাথে আমি কাজ করতে চাই, পাশে থাকতেও চাই। আমি আমার কাজ করব, আমি যতটা পারবো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের কথা শোনার চেষ্টা করব। অভিনেত্রী অভিনেতারাকে দেখে ভোট দিলে এদের আর কাছে কিছু আর আশা করবেন না, কারণ ভোটের আগে পর্যন্ত মানুষদের পাশে থাকতে চায়, মানুষদের সাথে কাজ করতে চায়। যখনই ভোট পেরিয়ে যাবে এদের আর দেখা পাওয়া যাবে না। আশা করি যেই সুযোগটা আমাকে দিদি দিয়েছেন, যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন, আমি তার সৎ ব্যবহার করতে পারবো। আরে মামুরা, ইনি হলেন আমাদের মমতা দিদি, আর ইনি হলেন দিদির দিদি। সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে, হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে, হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আরে হুগলির গ্রামবাসীদেরকে বলা হচ্ছে তোমাদের আর কোনো চিন্তা নেই, কারণ তোমাদের কপাল খুলে যাবে। জি বাংলা থেকে আগত দিদি নাম্বার 1 দিদি, মানে রচনা দিদির দিদি তোমাদের দুয়ারে দুয়ারে ঘুরে বলবে আমাদের রচনা দি। যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো। চুপ রে বাবা, তুই চুপ রে। হ্যাঁ, দেখা যাক না, প্রচার শুরু হোক না, দেখা যাক না কি করতে পারি। না, হুগলির গ্রামবাসীদের নো চিন্তা, কারণ দিদি প্রচার শুরু করে দিয়েছে। তোমাদের ঘরে ঘরে যাবে দিদি, মানুষদের পাশে থাকার জন্য যাবে দিদি, পাশে কাজ করার জন্য যাবে। নো চিন্তা দেখতে যাবে দিদি, তোমাদের কোনো চিন্তা নেই। দিদি আমাদের প্রচার শুরু করে দিয়েছে। আমি আমার কাজ করব, আমি যতটা পারবো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের কথা শোনার চেষ্টা করব। বাহ দিদি আরে মামু, অভিনেত্রী সায়ন্তিকা লোকসভায় টিকিট না পেয়ে কি বলছে একটু দেখি। এবার লোকসভা নির্বাচনে তিনি কিন্তু প্রার্থী হননি। সায়ন্তিকা আমাদের সঙ্গে রয়েছেন। অভিনেত্রী সায়ন্তিকা কি অভিমানী? একটু অভিমানী। দিদি একটু অভিমানী, গরিব মানুষদের জন্য কাজ করতে পারছে না দিদি, একটু অভিমানী দিদি। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, খেটেছি এবং পরিশ্রম করেছি। তা মামু, হাজার হাজার কর্মীরা বছরের পর বছর পরিশ্রম করেছে, আর এরা 2-3 বছর কি এমন খাটান খেটেছে যে টিকিট পায়নি বলে দলের উপরে অভিমান করছে, ভাবা যায়?
3 বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি। খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। বিধানসভা নির্বাচনে জলে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছিলেন, কিন্তু হেরেছিলেন। তারপর মাটি কামড়ে বাঁকুড়ায় পড়েছিলেন। তাহলে এই টিকিট দিলেন না কেন, দল দিল না কেন, আস্থা রাখতে পারলো না কেন দল? সেটা দল বলতে পারবে। আমি আমার কাজটা করেছি হেরে যাওয়ার পরেও 2019-এর, সেটা জেনেও আমি ওখানে পড়েছিলাম 3 বছর ধরে, তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম। আরে দিদি, তুমি লোকসভায় টিকিট না পেয়ে তুমি যদি এত অভিমানী হও তাহলে কি করে হবে? চিন্তা নাই, আমি আছি, দিদি আমি আছি। মানে তোমাকে ট্রেনের টিকিটটা কেটে দেবো, তুমি দীঘা ঘুরতে যাও, পুরী ঘুরতে যাও, যেখানে খুশি যাও, তোমার অভিমানটাটুকু কমবে দিদি। যাও ঘুরে আসো। মামু, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না রে বাবা।